আজকে থ্রি ফেজ এবং কি সিঙ্গেল ফেজ ডিভিডি সিং নিয়ে আমরা আলোচনা করবো। দেখেন এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, একটু পরে এটা লোডে এই যে দেখেন লোডে চলে আসছে। তো দেখেন আমার হাতে একটা এখানে সামনে একটা ডিবি আছে, থ্রি ফেজ ডিবি আছে। এইগুলো আমরা এমসিবি মিনিমাম সার্কিট ব্রেকার, এখানে আসলে আমরা 4 ফুল ব্রেকার এবং কি এলসিবি 1, এলসিবি 2, এলসিবি 3, আর এখানে হলো এলসিবি, আর এখানে হলো আমরা সেকশন 1 এখানে এবং কি সেকশন 2 এলো এমসিবি এখানে, আর সেকশন 3 একটা চলে আসছিল আমার নিচে। সচরাচর আমরা কিন্তু জানি যারা যারা ইলেকট্রিশিয়ান এবং কি যারা যারা টেকনিক্যালে কাজ করি আমরা ডিভিডি সিং করে থাকি বাসা বাড়িতে সিঙ্গেল ফেজ এবং কি থ্রি ফেজ। তো এখানে আজকে কেন কোন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো প্রফেশনালভাবে, কারণ আমরা কিন্তু সকলে কিন্তু ডিভিডি সিং করে থাকি বিল্ডিং লাইনে বাসা বাড়িতে। তো আমরা প্রফেশনালভাবে কীভাবে থ্রি ফেজ এবং সিঙ্গেল ফেজ ডিভিডি সিং করতে পারি ওটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। টোটাল অনেক কিছু কিন্তু কয়েকটা টপিক নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। ধৈর্য সহকারে যারা জানতে চান শিখতে চান জুনিয়র ভাইয়েরা, তো তারা অবশ্যই একটু ধৈর্য সহকারে বসেন, ভিডিও কিন্তু অনেক লং হইব, খুব ইন্টারেস্টিং হইব। তো দেখেন এখানে আমি কি করলাম, যেহেতু আমরা সচরাচর জানি যেহেতু এখানে আমার একটা মেইন আছে, মেইনের পরে যখন আমরা ইএলসিবি ইউজ করি বা আরসিসিবি ইউজ করি বা আরসিডি ইউজ করি, অর্থাৎ লিকেজ কারেন্টের জন্য যে কোনো ডিভাইস ইউজ করি, তো এগুলো কিন্তু একের অধিক যেখানে হয়ে যায় তাহলে কিন্তু এটা সেকশন হয়ে যায়, ঠিক না? তো এখানে দেখেন সেকশন 1, সেকশন 2, সেকশন 3। তো এখানে কিন্তু 4 ফুটের লাইনও আছে। আমি কিন্তু অনেক কিছু কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো, ধৈর্য সহকারে বসেন। তো যেহেতু আমরা সেকশন 1 হয়ে গেছে, এই সেকশনের 1 এখানে এই সেকশনের 1 কিন্তু এখানে চলে আসছে আমরা রেড, ইয়েলো এবং কি ব্লু তিনটা। তো আমরা নিউট্রাল কোথায় থেকে, এই যে নিউট্রালগুলো আমরা এখান থেকে গেছে, যেহেতু এখানে এন লেখা আছে এই এনের থেকে কিন্তু আমরা নিউট্রাল গেছে। তো নিউট্রালটা আবার দেখেন এই যে নিউট্রাল 1, এই যে এখানে N1, ঠিক আছে, নিউট্রাল 1, তার মানে আমরা সেকশন 1 শেষ। তো সেকশন 2 হইলো এখানে দেখেন এই যে এখানে দেখেন রেড, ইয়েলো, ব্লু আমার এমসিবিতে চলে আসছে। এটা হলো R1, Y1, B1, R2, Y2, B2। এটা শিডিউল হিসাবেও, শিডিউল দেখে কীভাবে আপনারা ফেরুয়েল ডালবেন, এগুলো হলো ফেরুয়েল। এটা ফেরুয়েল, এটা আপনার নাম্বারিং করার জন্য অবশ্যই খুব জরুরি, এবং কি একটা লাইনে একটা জায়গায় আপনি কাজ করবেন, আপনার ইচ্ছা মতো কাজ করে গেলে চলবো না। এটা আপনি কাজ করার আগে, ড্রেসিং করার আগে সেকশন সব কিছু, এটা আপনার কত এম্পিয়ার মেন, তারপর হচ্ছে কত মিলি এম্পিয়ার ইএলসিবি, তারপর হচ্ছে কয়টা কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার এমসিবি আসবো, ডাবল প্রো আসবো বা ট্রিপল ব্রেকার আসবো, কয়টা সেকশন হইব, কত তার 2.5, 4 6 কোনটা কোথায় যাইব, যাবতীয় যা আছে সব কিছু কিন্তু শিডিউলের মধ্যে লেখা থাকবো। ওই শিডিউলটা কিন্তু ফার্স্টে নিতেই হবে। আপনি নেওয়ার পরে ফার্স্টে ওয়্যারগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে একদম পরিষ্কার করে পরিচ্ছন্নতা মানে আপনি অর্জন করার পরে তারপরে আপনি প্রথমে ফার্স্টে কিন্তু এই ফেরিলগুলো ডালতে হইব। যেমন দেখেন 1 1 1, তারপর 2 2 2 3 3 3। তো এটা এখানে দিছে। আর সেকশনের ক্ষেত্রে কীভাবে আমরা ফেরিল ডালবো, কীভাবে আমরা শিডিউল বুঝবো, তারপরে দেখেন এগুলো কিন্তু বিস্তারিত আমি আলোচনা করবো ইনশাল্লাহ, পাশে থাকেন, ঠিক আছে? আমি মোবাইলটা হাতে আমি এখন নিয়ে আপনাদেরকে দেখাইতেছি, কারণ আমি স্ট্যান্ডে যদি মোবাইলটা বসানোর পরে কিন্তু ডিবিটা কিন্তু লং, তো ডিবিটা আপনি দেখাইতে গেলে কিন্তু আমি এভাবে করতে দিব। তো এভাবে করলে কিন্তু আমার যে ইউটিউব সাইজে কিন্তু এটা কিন্তু আসবো না, কি ফেসবুক সাইজেও 1:1 আসে না। তো এই জন্য আমি এভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাইতেছি। তো আমি একসময় আমি স্ট্যান্ডে বসাই নিব। তো আপনারা দেখে একটু আলোচনা করি, তারপরে আমরা মূল আলোচনা চলে যাবো ইনশাল্লাহ। তবে এগুলোও কিন্তু মূল থিওরিক্যাল, কিন্তু সর্বপ্রথমে কিন্তু থিওরির প্রয়োজন। কারণ প্রথমেই মনে করেন যে আপনার থিওরির পরে মনে করেন যে ইলেকট্রিসিটিতে হাত দেওয়ার আগে সেফটির পরে মনে করেন যে আপনার আসবো কি টুলস, ম্যাটেরিয়ালের পরে তারপরে আপনি চলে যাবেন কাজের জায়গায়, ঠিক আছে? তো এখানে আমরা 2 নম্বরে ইএলসিবিতে আমরা এখানে এই যে দেখেন এমসিবি মিনি আছে সার্কিট ব্রেকার, এই যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারগুলো, আর এই যে 2 এখানে কিন্তু ইএলসিবি 2 আসছে। আর এখানে ইএলসিবি 3 থেকে আবার সেম রেড, ইয়েলো, ব্লু এবং কি ব্ল্যাক, এটা কিন্তু এই যে ব্ল্যাকটা কিন্তু এখানে আসছে এই যে 3 নম্বরে, এই যে এখানে কিন্তু ফেসটা কিন্তু এখানে চলে আসছে। তো আসলে এখানে আমার মূল কথা হচ্ছে কি, এখানে যেহেতু আমরা 3 ফেজ ডিবিটা আমরা সিঙ্গেল ফেজ নিয়ে আলোচনা করবো, কয়েকটা টপিক নিয়ে আলোচনা করবো। তো একটা ভাই বলছে যে ইউটিউব থেকেও আমার ভাইয়া একটা কমেন্ট করছিল যে ভাইয়া আপনি একটু ডিভিডি সিং সম্বন্ধে একটু আলোচনা করেন। তো অবশ্যই এই জন্য আপনাদের জন্য ভিডিওটা, এবং কি যারা না জানে জুনিয়র ভাইরা তাদের জন্য মানে সকলের জন্য এই ভিডিওটা। আচ্ছা, আমরা কিন্তু সেকশন 1-এ এমসিবি দিলাম, সেকশন 2-এ এমসিবি দিলাম, কিন্তু সেকশন 3-তে কিন্তু এমসিবি নাই। এটা কেন দিলাম না? কারণ এখানে ধরুন আমার এখানে আমার লাইট চলবো, এক্সাম্পল বলতেছি, এটা লাইট চলবো, এটা আমার পাওয়ার সকেটের লাইন চলবো, ঠিক আছে? আর এটা থেকে আমার মনে করেন যে অনলি এসি চলবো। এসি মনে করেন যে এসি চলবো, ওয়াটার ডিসপেন্সার, ফ্রিজ, মানে কম্প্রেসর জাতীয় জিনিসগুলো আমার এটা দিয়ে চলবো। তো এই জন্য আমরা এটা কী করছি, এমসিবি দিয়ে নেই, এবং কি এটা 3 ভোল্ট ব্রেকার দিয়ে আসছি। দেখেন এটা আমরা কীভাবে লাইনটা নিবো, এখানে কয়েকটা জিনিস ইউজ করতে পারি। ডিবির জন্য আমরা ইএলআর ইউজ করতে পারি,
তো এখানে যেহেতু লিকেজ কারেন্টের জন্য আছে ইএলসিবি ইএলআর শনাক্ত করার জন্য, তো ইএলআর দিয়ে কিন্তু আরেকটা স্পেশাল কাজ করা যায়। বড় বড় যে এমসিসিবি আছে, এমসিসিবি আমরা মূলত জানি যে শর্ট সার্কিট এবং কি ওভারলোডের জন্য কাজ করে। হ্যাঁ, ওটার মধ্যে কিন্তু এমসিবির মধ্যেও কিন্তু এমসিসিবির মধ্যেও কিন্তু পার্থক্য আছে অনেক, মতলব থাকে, প্রোগ্রাম থাকে আপনার প্রাইজ অনুযায়ী, তারপরে এগুলো প্রোগ্রাম কিন্তু আসে অনেক। এমসিসিবিরও কিন্তু অনেক সেটিং আছে, ঠিক আছে। তো এই সময় নিয়ে আমি আলোচনা করবো। তো এই ইএলআর দ্বারা কিন্তু আপনি এমসিসিবিও কিন্তু আপনার এই যে লিকেজ কারেন্টের ক্ষেত্রে যে আপনি ইএলসিবি ইউজ করেন সুবিধার জন্য, সেম একটা বড় বড় এমসিসিবি 200, 400, 500, 800 এমপিআর পর্যন্ত আমি যেটা করছি, 800 এমপিআর পর্যন্ত একটা ইএলআর দ্বারায় আপনি এটা ট্রিপ করাতে পারবেন। আচ্ছা, ওইদিকে যাই না, এইদিকে ফোকাস করি আমরা। তো এখানে এটা আমরা কেন করলাম, এইটা যেমন ধরেন আমরা 3 ফেজের একটা এসি চলতেছে, বা 3 ফেজের একটা কম্প্রেসর চলতেছে, বা এফসিউ, মানে যে কোনো জিনিসের 3 ফেজের চলতেছে, বা সিঙ্গেল ফেজেও যদি চলে থাকে, আপনার একটা ফ্রিজ চলে, বা আপনার একটা ওয়াটার ডিসপেন্সার চলে, বা একটা এসি চলে, তখন যেহেতু মনে করেন যে আপনার কম্প্রেসর জাতীয় জিনিসগুলো মনে করেন যে এখানে আপনার চলে, তো কম্প্রেসর জাতীয় জিনিসগুলো চলে। এটা দেখেন, এই যে লাইনটা আমার কিন্তু 440 লাইন আছে, আমি কিন্তু মিটার রাখছি, সম্পূর্ণ কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেখেন আমার ঘরের পাওয়ারটা মনে করেন এখন চলে যাবে, এই যে এখন চলে গেলো, ঘরের পাওয়ারটা চলে গেলো, আমি কিন্তু মেন সুইচ অফ করে দিচ্ছি। যখন মেন সুইচটা আমি অন করবো, সাথে সাথে কিন্তু আমার রেড কালার লাইটটা কিন্তু আমার জ্বলে উঠবো। এই রেড কালার লাইটটা মানেই আমার এই সেকশন আর এই সেকশন, এই দুটোটা সেকশনে এই রেড কালারটা জ্বলবো। আর এই যে 3 নম্বর সেকশনটা, এই যে 3 নম্বর সেকশনটা আমি এখানে একটা অন টাইম ডিলে দিছি। এই ডিলেতে আমরা সর্বোচ্চ 3 মিনিট দিয়ে থাকি কম্প্রেসারের জন্য, তো আপনারাও 3 মিনিট দিবেন। আমরা চিল্লার, ডাকনি ইউনিট আর প্যাকেজ ইউনিট, ওটার যে কম্প্রেসার ক্ষেত্রে আমরা 3 মিনিট দিই, তো 3 মিনিটে বেশ, তো আপনারাও 3 মিনিট দিবেন, ঠিক আছে। তো আমি কিছু সেকেন্ড দিছি, কারণ 3 মিনিট ধরে যদি এটা দেখতে থাকেন তাহলে ফুল ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য কিছু সেকেন্ড দিছি, মাত্র 5 সেকেন্ড। তা আমি দেখেন ঘরে যখন লোডটা আমার আসবো, তখন কী হইব দেখেন, এই যে দেখেন ডাইরেক্ট লাইনটা কিন্তু আমার চালু হয়ে গেছে, 5 সেকেন্ড পরেই কিন্তু আমার এটা লোডে আসবো, খেয়াল করবেন, এই দেখেন লোডে চলে আসে। এই জন্য আমি এই কন্ট্রাক্টরটা দিছি। তো এইটাও কিন্তু আমার হাতে একটা কন্ট্রাক্টর, তো আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করছি, অবশ্যই আপনারা দেখবেন। আরও কিন্তু কন্ট্রাক্টর আছে, এখন আমি দেখাই দেন, এখন 2টা কন্ট্রাক্টর হাতে আছে আমার, 2টা কন্ট্রাক্টর দেখাই দেন। এই যে কন্ট্রাক্টর, এটাও কিন্তু আমার একটা কন্ট্রাক্টর, এই যে দেখেন, এই যে আমি দেখাই গেছি আপনাদেরকে, এগুলোও কিন্তু কন্ট্রাক্টর, এই যে দেখেন এগুলো কিন্তু কন্ট্রাক্টর, এগুলো কিন্তু এমসিবি না। যদি এমসিবি হইতো তাহলে কিন্তু আমার এখানে কিন্তু অন অফ করার জন্য কিন্তু আমার এই যে হ্যান্ডেলের মতো আমরা কিন্তু বাটন পাইতাম, ঠিক আছে। এখানে বাটন নাই, এখানে হলো কাজে এটা কন্ট্রাক্টর। এখানে দেখবেন খেয়াল করে, আমি ভিডিও দিছি অলরেডি, A1, A2, 1, 2, 3, 4 আছে, যেটাতে এখানে আছে এই যে দেখেন A1 এবং কি এখানে A2, এখানে 1, 2, 3, 4, 5, 6, তিনটা টার্মিনাল পাইতেছি। আর এখানে 13, 14 NO NC, তারপরে সে এখানে আছে 21, 22 প্রোগ্রামিং আছে এখানের জন্য, NO NCর জন্য আমরা কী করি, এগুলো ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো আমরা এখানে এটা কিন্তু আমরা 3 ফেজ ইউজ করতে পারবো না, এটা সিঙ্গেল ফেজ ইউজ করতে পারবো না, একটা নিউট্রাল এবং কি একটা ফেজ। আমরা ফেজ কয় প্রকার পেয়ে থাকি, আমরা লাইন কয় প্রকার পেয়ে থাকি, একটা হলো ফেজ ভোল্টেজ, একটা হলো লাইন ভোল্টেজ। তো ফেজ ভোল্টেজ মনে করেন যে আপনার একটা ফেজ একটা নিউট্রাল, আর লাইন ভোল্টেজ হলো লাইন টু লাইন, লাইন টু লাইন। যখন আমরা মিটার দিয়ে চেক করি, যদি আমরা একটা ফেজ একটা নিউট্রাল থাকে, তাইলে আমরা একটা ফেজ ভোল্টেজ সিঙ্গেল ফেজ আমরা অর্থাৎ বলি। আর যখন আমরা 3টে ফেজ থাকে, তাইলে আমরা একটা 440 বলি, 440 বলি। এটা নিয়ে কিন্তু অনেক নিউজও আছে, যেহেতু 440 আমি বলি, কিন্তু একটা ফেজ যদি একটা নিউট্রাল যদি আমরা একটা ফেজে এবং কি একটা নিউট্রাল যদি আমরা মাপি, তাহলে কিন্তু আমরা 220 ভোল্ট পাই, মিনিমাম 220 থেকে 240 ভোল্ট পাই। তো তাইলে 3টা ফেজে আমার কেন 660 ভোল্ট হওয়ার কথা, যদি 220 ভোল্ট করে ধরি, কেন আপনার 3টা ফেজে আমরা 440 বলি, এটা কিন্তু অনেক জিনিস আছে, ওই দিকে আমরা যাবো না, অনেক বিস্তারিত অনেক লং হয়ে যাবে কিন্তু ভিডিওটা। তো ভিডিওটা লং করতে চাই না, তো বিস্তারিত আরও যদি জানতে চান, শিখতে চান, কারণ শিক্ষার কোনো শেষ নাই। দেখেন আমি কাজ শিখাইতে সক্ষম যারা জুনিয়র বাইরে আছে তাদেরকে, আবার আমিও কিন্তু শিখতে হয় সিনিয়র বাইদেরকে থেকে, শিক্ষার কোনো শেষ নাই, কাজে শিক্ষার কোনো শেষ নাই। আমার গতকালকে একটা প্রশ্ন করছে, একটা ভাইয়ে কমেন্ট করছে, মানে ভাষায় প্রকাশ করার মতন না। উনি বলে আমি কি জানি আর আমি শিখাইমো কি। দেখেন একটা করে কমেন্ট করে যাবেন ভাইরা আমার, আমি কি কোনো কথাও বলছি যে আমি বড় ইঞ্জিনিয়ার PMCM, আমি প্রতি কথাতে আমি বলি যে ভাই আমি একটা সাধারণ টেকনিশিয়ান, আমি আমার দেশ হলো বাংলাদেশ, আমি বাংলাদেশি জাতি, আমি চাই যে আমার যে দক্ষতাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি, এবং কি আপনার দক্ষতাও আপনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন। এতে করে কি হয়, যারা না জানে এই কাজটা তারা জানবো, এবং কি আপনার থেকে যেটা জানা আছে, আপনার শিক্ষা আছে, এটাও আপনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন, যারা না জানে তারা জানতে পারবো। এতে কী হইব, আপনি আমার হেল্প করবেন, আমি আপনার হেল্প করবো। প্রত্যেক সিনিয়র ভাইয়েরা জুনিয়র ভাইদেরকে শিখাবেন, আর প্রত্যেক জুনিয়র ভাইয়েরা সিনিয়র ভাই থেকে শিখবেন। কাজে শিক্ষার কোনো শেষ নাই, শিখবেন এবং শিখাইবেন। তারপরে একটা এরকম একটা প্ল্যাটফর্ম হয়ে যাব, আমরা দেশে এবং কি দেশের বাইরে প্রত্যেকে যদি টেকনিক্যাল কম বেশি কাজ জানি, তাহলে কিন্তু আমরা দেশে এবং কি দেশের বাইরে কিন্তু আমাদের একটা চাহিদা হয়ে যাব। যেমন ধরেন কান্ট্রি আছে ইন্ডিয়া,
ইন্ডিয়া কান্ট্রি আছে, তারা কিন্তু অনেক লোকেরা কিন্তু একজনের অপরে কিন্তু হেল্প করে, তেমনিভাবে আমরাও কিন্তু হেল্প করতে দেবো, তাইলে আমরাও কিন্তু একদিন উচ্চ স্থানে কাজ করতে পারবো। এটা নিয়ে কিন্তু আমি আসলে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশি দিন কিন্তু আমি পরিচিত না, কিছুদিন হলেও পরিচিত হয়েছি। আচ্ছা যাই হোক, আপনারা সাপোর্ট করছেন, পাশে থাকবেন। এবং কি এই যে আমি একটা কথা বলি যে আমরা বলি না যে ভাত খাইতে ভাত পড়ে, তো কিছু কমেন্ট এরকম আসে যা বলার মতো না, এরকম করবোই, তারা সমস্যা নাই। তবে একটা কথা বলি যে একটা চিন্তা করেন যে সবসময় সিনিয়র ভাইদেরকেও সম্মান করবেন, তাইলে তারা থেকে আপনি স্নেহ পাইবেন। আর হ্যাঁ, অবশ্যই সিনিয়র ভাইদেরকে শ্রদ্ধা করবেন, তাদের থেকে স্নেহ পাইবেন। আর জুনিয়র ভাইরে স্নেহ করবেন, তাদের থেকে শ্রদ্ধা পাইবেন আপনি। তো একটা কথা আমি বলি আপনাদেরকে যে সিনিয়র বাইকে অবশ্যই আপনি শ্রদ্ধা করবেন, তাদের থেকে স্নেহ পাইবেন। আর জুনিয়র ভাইদেরকে স্নেহ করবেন, তাদের থেকে আপনি শ্রদ্ধা পাইবেন। আচ্ছা, তো আমরা মূল কথা চলে আসি। এখানে দেখেন, এখানে আমরা লাইনটা আমরা কীভাবে করলাম। এখানে সর্বপ্রথম দেখেন, এখানে এই যে আমরা পেজটা, এখানে যে একটা মেন, হ্যাঁ মেন, এখানে আমরা 440 বল কিন্তু আছে, ঠিক আছে। আমি মোবাইলটা স্ট্যান্ডে রেখে নেবো, রাখা নেওয়ার পরে কিন্তু আমি বিস্তারিত কিন্তু দেখাই দিব, ঠিক আছে। এখানে এই যে 440, আমি এখানে কিন্তু ইএলসিবিতে কিন্তু আমি 440 লাইন নিয়েছি, এখানে বল দেখেও দেখাই দিব। তো এখান থেকে পরে আমরা কী করলাম, আমরা লাইনটা কিন্তু অফ করে দিব, একবার অন করে আবার আমরা দেখাই কীভাবে কাজটা করে। এটা হলো ডাইরেক্ট লোড, এটা হলো ডিলে লোড, ঠিক আছে। আমরা ডিলে লোডটা কেন দিব, যদি আমার ঘরে একটা কম্প্রেসার থাকে বা যে কোনো ওয়াটার ডিসপেন্সার থাকে, একটা এসি থাকে, তো যে কোনো প্রতিনিয়ত কিন্তু আমার এই কারেন্টটা কিন্তু আসা যাওয়া করতে পারে। দেখেন, আপনি খেয়াল করেন, আমি কিন্তু লাইনটা অফ করতেছি, অন করতেছি, তখন কিন্তু আমার এই ডাইরেক্ট লোডটা চলতেছে, ডিলে লোড কিন্তু চালু হতেছে না। তো আপনার ঘরে যখন এরকমভাবে যখন লাইনটা আসবো যাইবো, তখন কিন্তু আপনার যে এসি এবং ওয়াটার ডিসপেন্সার, ফ্রিজগুলো কিন্তু সুরক্ষিত থাকবো। যতক্ষণ পর্যন্ত কারেন্টটা স্থির না হয়, স্থির হইব, তখন কিন্তু দেখেন কারেন্টটা চলে আসে। এইভাবে কিন্তু কাজ করবো ডিলে টাইমে। একটা ডিলে টাইম দিয়ে শুধু আপনি এই কাজটা করার জন্য না, ডিলে টাইম অনেক কাজের জন্য ইউজ করা হয়। ডিলে টাইম স্টার ডালটার ক্ষেত্রে ইউজ করা হয়, ডিলে টাইম অফ টাইম অন টাইমে ডিলে ইউজ করা হয়। ঠিক আছে, এই যে আমি অন করলাম, এখন দেখেন, এই যে এখন আমি ধরতেছি, এই দেখেন এখানে প্রেশারটা পাওয়ার পাইবেন আমার। এখানে আমি পাটা মাটির থেকে লই, আপনি দেখতে পাইছেন না, কারণ আমার পায়ে সুতো। আমি আরেকবার দেখাবো পাটা মাটির থেকে। এখন আমি পাটা মাটিতে রাখছি, দেখেন এখানে প্রেশারটা, পাওয়ারটা বেশি দেখবেন। এমনি একবার বলছে পাওয়ার দেখে না, এই যে দেখেন এখনটা প্রেশারটা দেখেন, লাইটটা আমার কিন্তু বন্ধ। এই দেখেন, যখনই লাইটটা আমার চালু হইব, তখনই কিন্তু এটা শাটার কিন্তু পাওয়ারটা অফ হয়ে যাব। আবার খেয়াল করবেন, আমি আগে এটা শাটারটা এখানে দিয়ে রাখি খুব দ্রুত, এই যে দিলাম, এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, এই দেখেন শাটারটা জ্বলতেছে, এই লাইটটা বন্ধ, লোড নাই। এই দেখেন, যখন লোডে আসবো তখন আমার টেস্টার লাইটটা থাকবে না, দেখেন খেয়াল করেন, ঠিক আছে। তার মানে যখন আপনার এইটা ব্লিঙ্ক করবো, আমি একটু টাইমটা বাড়াই দিই, বাড়াই নিলে আমরা এটা দেখতে পারবো একটু। এই যে আমি টাইমটা একটু বাড়াই নিছি, এই দেখেন এখন কিন্তু লাইনটা আসবো না, এই যে দেখেন এটা ব্লিঙ্ক করতেছে। আর এই লাইনটা কিন্তু 16 নম্বরে থাকবো, এই যে 16 নম্বর আমি দিলাম, ঠিক আছে। এই 16 নম্বর দিলাম, এই যে 16 নম্বর থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার এটা এই যে ব্লিঙ্ক করে, এই যে দেখেন, এই যে এতক্ষণে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা কাজটা কী করলাম, কাজটা কি বের করলাম, এখান থেকে আমরা কমন নিয়ে গেলাম একটা, এই যে দেখেন এখান থেকে আমরা দুইটা কমন নিছি। একটা কমন আমরা এই যে ডাইরেক্ট লোডে দিয়ে দিয়েছিলাম, আমরা ডাইরেক্ট লোড দেখার জন্য। আর আরেকটা লোড আমরা নিছি এখান থেকে আইনা আমরা আউট করে এই যে A1-এ দিয়ে দিছি, আমরা দুইটা ফেজ উঠেছি, 15 নম্বরে কমন করে দিছি। এই 15 নম্বর ফেজটাই আমরা 16 নম্বর এবং 18 নম্বরে এনওএনসিভাবে কাজ করব, ঠিক আছে। এটা যখন আমার ডিলে টাইমে থাকবো, তখন এটা 16 নম্বরে থাকবো পাওয়ারটা। আর যখন ডিলে টাইম পূর্ণ হয়ে যাব, তখন এটা আমার 18 নম্বরে পাওয়ারটা চলে আসবো, তখনই আমার। আর এখান থেকে আপনি দেখেন দুইটা ভলিউম আছে, এখান থেকে খেয়াল করবেন, এখানে লেখা আছে 0.1 সেকেন্ড থেকে 100 আওয়ার পর্যন্ত আপনি এটা সেট করতে পারবেন। আর এটা হলো পার্সেন্ট, উপরে যত পার্সেন্ট সেট, উপরে যত টাইম রাখেন, ওটা যদি আপনি, এটা হলো পার্সেন্ট, এটা যদি আপনি ম্যাক্সিমাম রাখেন, এটা যদি টেনে রাখেন, এই যে নিচের কাটাটা, তাইলে উপরে যে সেট করছেন ওইটা বরাবর আসবো। আর উপরে যতটুকু রাখছেন, এটা যদি আপনি 50% রাখেন, এই যে আপনি যদি পার্সেন্ট যদি কমাই রাখেন, তাহলে এটা 50% হিসাবে কাজ করবো। উপরেটা হলো আপনার সেকেন্ড থেকে আওয়ার, আর এটা হলো পার্সেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে, ওই হিসেবে কিন্তু কাজ করবো। তো আমি এখন দেখেন, এখন আর একটু কথা বলি, আজকে বিস্তারিত আলোচনা করতেছি, এরপরে ইনশাল্লাহ বিস্তারিত টোটাল কানেকশন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকে আমরা এই ওয়ান টাইম ডিলেটা দিয়া আমরা এটা কেন লোড করলাম, আপনারা জানেন যে বাসা বাড়িতে আমাদের কেন প্রয়োজন। এটা যদি আমার কোনো কম্প্রেসার জাতীয় জিনিস থাকে, এসি থাকে, ফ্রিজ থাকে, এবং এটা কানেকশন দিবেন কীভাবে দেখেন, এখানে এই যে আমি কন্ট্রাক্টরটা যে এখানে আমি রেড, ইয়েলো, ব্লু যে আমি এই যে এখানে যে নিচে যে আমি ইন করছি, এখান থেকে আউট করে আবার আপনি 3 পোল ব্যাকারে দিবেন, 3 পোল ব্যাকার দিয়ে আউট করে নিয়ে 3 ফেজ পাওয়ারটা আপনি ইউজ করবেন। কারণ কি, কন্ট্রাক্টর থেকে ডাইরেক্ট ইউজ করবেন না। কন্ট্রাক্টরে কী হয়েছে, এই কন্ট্রাক্টরে যদি ওভারলোডের জন্য ট্রিপ হইব না, বা শর্ট সার্কিটের জন্য ট্রিপ হইব না। এই কন্ট্রাক্টরটা কিন্তু ডাইরেক্ট যদি ওভারলোড হয়, তাও এটা জ্বলে যাব, আর যদি আপনার শর্ট সার্কিট হয়, তাও কিন্তু জ্বলে যাব। এটা কিন্তু কোনো প্রোডাকশন ডিভাইস না, ঠিক আছে। এটা মূলত আমরা ইউজ করি, এটা একটা কয়েল বোল্ট দিয়ে আমরা সাপ্লাইটারে লোডে নিয়ে যাই হোল্ড করার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই যে 3 পোল ব্যাকারে আউট করে, সেটা এখান থেকে 3 পোল ব্যাকারে আউট করে ইন করবো, এখানে ইন করে আউট করে আমরা 3 ফেজ কম্প্রেসার ডিভাইস যে কোনো জিনিস হোক এটা আমরা ইউজ করবো। কারণ এই 3 পোল ব্যাকারটা যদি আপনি শর্ট হয়ে যায়, শর্ট সার্কিট হয়, তাও এটা ট্রিপ হয়ে যাব।
এবং কি যদি আপনার ওভারলোড হয়ে যায় তাও কিন্তু ট্রিপ হইব। এইটাতে কিন্তু দুইটাতে কিন্তু আপনি শর্ট সার্কিট এবং কি ওভারলোড এটা কিন্তু পাইতেছেন। আর এটা যেহেতু এখান থেকে আসছে ইএলসিবি থেকে, এখান থেকে কিন্তু আপনি লিকেজ কারেন্ট যে সুবিধাটা এটা কিন্তু আপনি এখান থেকে নিতে পাইতেছেন। তাইলে শর্ট সার্কিট, ওভারলোড এবং কি লিকেজ কারেন্টের সুবিধা আপনি পেয়ে গেলেন, তার তো কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এভাবে মূলত আপনারা কাজ করবেন। আর এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা করা যায়, কারণ এখন সর্বপ্রথম আমরা মেন দিছি, মেনের পরে দেখেন আমি বন্ধ করে নেই কারণ হাত লাগতে পারে। আমার কিন্তু গ্লোজও আছে, আমার কাছে এখানে গ্লোজও আছে 400-500 বোল্ট পর্যন্ত কাজ করা যাবো আছে, এবং কি 11,000 বোল্ট পর্যন্ত কিন্তু আমার কাছে হ্যান্ড গ্লোজ আছে। ঠিক আছে, চাইলে আপনারা আমি শু করে দেখাবো ইনশাল্লাহ। এগুলো একটা গ্লোজের দামও কিন্তু বেশি। এক জোড়া গ্লোজের দাম আমার কাছে বর্তমানে যেটা আছে প্রায় এখানে 48 দেরাম। 48 দেরাম হইলে প্রায় বাংলার ধরেন আর কি 1500 ধরেন, 1500-1600 টাকা এক জোড়া হ্যান্ড গ্লোজের দাম। ওইটা যে আপনারা হেভি লাইনে 11,000 ভোল্টেজে যে কাজ করতে পারবেন ওইটাও আছে আমার কাছে। আমি দেখাই দিই একটু নাইলে। এটা হলো আমার হ্যান্ড গ্লোভসটা। এটা হলো এই দেখেন, এই যে 11,000 ভোল্ট। ঠিক আছে, 11,000 ভোল্ট পড়তো, লম্বা কিন্তু এটা। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু নিশানো দিয়ে দিছে। এখান থেকে আপনার এই যে দেখেন এসি লাইনের একটা সিম্বল দিয়ে দিছে, এখান থেকে আমরা অনায়াসে 11,000 ভোল্ট পর্যন্ত কিন্তু যাইতে পারবো। এই দেখেন 11,000 ভোল্ট পর্যন্ত কিন্তু যাইতে পারবো। আর এখানে দেখেন এখানে কিন্তু শিখেছি, এটা কিন্তু অ্যাপ্রুভেল। এইসব হ্যান্ড গ্লোভস ইউজ করতে গেলে এর মধ্যে এটা কত ভোল্ট কী আসে বিষয় বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, কত বড় দেখেন এটার দাম হলো 48 দেরাম। আর এখানে কিছু প্রোডাকশন আছে, এখানে অবশ্যই কিছু নিয়মও দেওয়া গেছে। ওইটা আপনার এই যে এটা কালোর ভিতরে রাখতে হইব। যদি সানলাইটে রাখেন, সানলাইটে রাখলে এটা যে এই গ্লোভসের যে কার্যকারিতা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন আমার গ্লোভসগুলো হলো, এটা আমি খুলে দেখাই একটু। এই যে দেখেন গ্লোভসগুলো, এই হলো গ্লোভসগুলো। এটা আপনি 11,000 ভোল্ট পর্যন্ত কিন্তু আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু লেখাও আছে, এই যে দেখেন এই যে সম্পূর্ণ কিছু লেখা আছে। এই যে দেখেন এই যে 11,000 ভোল্টেজ। ঠিক আছে, 11,000 ভোল্টেজ কিন্তু এখানে কিন্তু লেখা আছে। আচ্ছা যাই হোক, তো আমার দুই প্রকার বোল্ট আছে, একটা 400 থেকে 500, আর একটা হলো 11,000 ভোল্ট এখানে কিন্তু আছে। তো অবশ্যই কাজ আপনারা সেফটি নিয়ে ইউজ করবেন। আমি অনেক সময় কিন্তু আমি হাতে কাজ দেখাই, তো তারপরও কেয়ারফুল। ঠিক আছে, কেয়ারফুল। আর আমি যে নিচে দেখেন এখানে ইএলসিবি আছে, আবার এখানেও ইএলসিবি আছে। আমি যেখান থেকে লাইনটা নিচ্ছি ওইখান থেকেও ইএলসিবি আসছে সেকশনে। তারপরেও কেন ইএলসিবি তো একটা শর্ট করার পরে আপনার পড়বো ডিভাইসটা, এর আগে তো পড়তো না। অবশ্যই আপনি সেফটি নেবেন, আগে সেফটি নেবেন, সেফটি পরে কাজ করবেন। ঠিক আছে, সেফটি এবং কি ভালো মানের ম্যাটেরিয়াল ইউজ করবেন, যাতে ম্যাটেরিয়াল দিয়ে কোনো সময় আপনি কারেন্টে অনায়াসে কাজ করতে পারেন, কারেন্ট হাতে নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, আমরা ছিলাম কোয়ানে, এখানে আমরা মেনটা বন্ধ করে নিছি। মেনের পরে আমরা এখান থেকে মেনের উপর থেকে আউট করিয়া এখানে দেখেন রেড, ইয়েলো, ব্লু এবং কি ব্ল্যাক আমরা লুপিং করছি। আর এখান থেকে এই যে বাসবারটা, এটাকে বলে আমরা ফোর পুল লুপিং বাসবার। এটা টাইপ হয়ে থাকে, ইউ টাইপ হয়ে থাকে, পিন টাইপ হয়ে থাকে, দুইটা টাইপ হয়ে থাকে। তো আপনার এই যে আপনার এমসিবি বলেন, আর এই যে আপনার ইএলসিবি বলেন, আর 3 পোল ব্যাক যেটাই বলেন, ডাবল পোল বলেন, 2 পোল বলেন, আর 4 পোল বলেন, যেটা নেন আপনার এমসিবি টাইপ কি, এমসিবি টাইপ দেখেন এখানেও কিন্তু 3 পোল আছে। এখানে দেখেন এখানে কি আছে, এখানে লেখা আছে 2 মানে L1 L2 L3, এখানে একটু কাটিংটা একটু ভুল হয়ে গেছে হ্যাঁ, কারণ এখানে 2 3 1 দিছে। এটা হয়তো L1 L2 L3 তারপর আবার L1 L2 L3 এইভাবে আসতো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ কাটিংটা একটু অন্যভাবে দিছে। আচ্ছা যাই হোক, একবার আগে কয়টা দিচ্ছে, কারণ এখানে 1 আসতো, তারপর 2 আসতো, তারপর 3 আসতো। এই যেটা এইভাবে এখানে এসে দেখেন 1 2 3 N 1 2 3 N 1 2 3 N এইভাবে আসতো। আচ্ছা যাই হোক, তো এটা হলো আমার 3 পোল এমসিবি লুপিং বাসবার। আর এটা হলো আমার 4 পোল লুপিং বাসবার। আবার ডাবল পোলও আছে, আবার সিঙ্গেল পোলও আছে, ইউ টাইপ এবং কি আপনার পিন টাইপ। যখনই এমসিবির গার্ড দেখবেন, এমসিবির গার্ডে যদি আপনার ইউ টাইপ থাকে তাহলে ইউ টাইপ নেবেন, যদি এমসিবির গার্ড যদি পিন টাইপ থাকে তাহলে আপনি 5বার পিন টাইপ নেবেন। যদি এমসিবি ইউ টাইপ হয় 5বার পিন টাইপ নিয়ে আসেন তাহলে কিন্তু চলবো না। আর এমসিবি আপনার পিন টাইপ থাকলে 5বার ইউ টাইপ নিলে চলবো না। আমি দেখাই দিচ্ছি আর একটা 5বার নিয়ে বা আপনার একটা ব্রেকার নিয়ে। যেমন ধরেন এই যে আমার ব্রেকারটা আছে, এবিবি ব্রেকারটা, হ্যাঁ এটা হলো 5বার টাইপ না। হ্যাঁ আপনি ইউজ করতে পারেন এখানে, তবে 5বার টাইপ না। এই 5বার টাইপ হলো আসবো এখানে। ঠিক আছে, 5বার টাইপ আসবো এখানে, এটাও ইউজ করা যায়। তো দুইভাবে ইউজ করা যায়। আচ্ছা যাই হোক, আমি ওই আমার টাইপটা বিছড়ে পাইতেছি না। আচ্ছা যাই হোক, তো এখানে আমরা যে কোনো প্রকার হয়, যেই প্রকার আমার এমসিবি এবং কি যেই প্রকার আমার ডাবল ব্রেকার হয় ওই প্রকার আমি ব্রেক নিমু, এই বাসবার নিমু। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, আমি চেষ্টা করি ভিডিও শর্ট করার জন্য, তারপরেও কিন্তু লং হয়ে যায়। তো আসলে গরমকাল আসতেছে, এখন কাজ কিন্তু অনেক মেনটেন্স কাজ কিন্তু আসবো, আসলে টাইম দিতে পারতেছি না। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সাথে থাকার জন্য এবং কি কিছু না কিছু অবশ্যই টাইম দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো আপনারা পাশে থাকবেন। তো এভাবে মনে করেন যে আমরা এখানে মনে করেন যে 3 ফেজ ডিভি ডিসিং করে থাকি, 3 ফেজ এবং কি সিঙ্গেল ফেজ এবং কি সব কিছু বিস্তারিত আলোচনা এবং কি শিডিউলটা নিয়ে, ফেরিউল নিয়ে
তারপর কোন সময় ডায়াগ্রাম নিয়ে আপনারা কীভাবে বসবেন, হ্যাঁ, এগুলো নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসলে টাইম দিতে পারি না, এই জন্য কিন্তু ভিডিও করতে পারি না। আর কাজের শেষে এসে কিন্তু একটু মানে থাকা লাগে শরীরে, তারপরে মনে করেন যে একটা ভিডিও করা আপলোড দেওয়া এরকম মন মানসিকতা মনে করেন যে বেশি একটা থাকে না, ঠিক আছে। তারপরে আপনারা মনে করেন কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগে কিনা খারাপ লাগে এগুলা করবেন, কারণ একটা এই কমেন্টে কিন্তু আমার মনে করেন যে একটা উৎসাহিত করে, মনে করেন যে জাগে মনে যে আরেকটা ভিডিও করার জন্য, ঠিক আছে। যেহেতু আপনার পাশে আসেন, থাকতেছেন এবং কি ভালোবাসা দিতেছেন, তো আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ কাজের মধ্যে, কারণ আমার পেশা তো ভাই আমি একদম অত্যন্ত ছোট মানুষ এবং কি একজন সাধারণ ইলেকট্রিশিয়ান। তো আমি চাই আমার দক্ষতা আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনারাও চেষ্টা করবেন। কিন্তু অনেক বাইরে কিন্তু অনেক রকম কমেন্টও করে। আচ্ছা যাই হোক, তো আজকে শেষ করি এখান পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এবং কি কানেকশন সহকারে আমরা রাখবো ইনশাল্লাহ। তো সকালে পাশে থাকেন, সাপোর্ট করেন, আর দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক এবং কি সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।